আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিলেন, জামাত রে দেখা পয়গম্বর তেলাওয়াত খতম করে দিয়েছেন। জামাত যায় বলে, আব্দুল্লাহ মুহাম্মদ, তুমি নাকি কি জাদুর মন্ত্র নাকি তুমি তেলাওয়াত করে শোনায় মানুষের বাপ দাদার ধর্মের কথা ভুলায় ফেলাও? তুমি কেমন জাদু করো? পয়গম্বর ডেকে বলে, মানুষের মুখে শুনছেন আমি জাদুর বাণী পড়ি, আমার জবানে একটু শুনেন। আপনি জাদুঘর, জাদুর মন্ত্র হইলে তো আপনি চিনবেন। আপনার আমার পয়গম্বরের সামনে জামাত নামক জাদুঘর দাঁড়ায় রইল। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত এত চমৎকার করে আল্লাহর পয়গম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আপনার আমার নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন। তাকায় দেখে জামাতের চোখ দিয়ে পানির ফুটা করে করে পড়তেছে, আর দেখে কয়, ও মুহাম্মদ, কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করো না, আরো তেলাওয়াত করো, আরো মজা করে তুমি তেলাওয়াত করো। আমি তোমার জবানের তেলাওয়াত আমি আরো লম্বা সময় শুনবার চাই। আমি সাক্ষী দিতেছি, এমন বাণী যে বাণী শুনলে পরে যারা কানে গেলে দিলে এফেক্টেড হয়, এমন বাণী কোন মানুষের বাণী হইতে পারে না, এমন কালাম কোন জাদুঘরের কালাম হইতে পারে না। এটা অবশ্যই আসমানের মালিকের কালাম। আমিও তোমার হাতে হাত রাখলাম, আমারও কালেমা পড়ে আমার নামটা মুসলমানের খাতায় উঠায় দাও। এই ইংরেজরা এক সময় এই ভারতবর্ষে আসছিল। শিক্ষিত জন যারা আছেন তারা ভালো বুঝবেন। ইংরেজরা এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এই ভারতবর্ষে কাজ করছে। কিন্তু আইসার এদের সর্বপ্রথম মিশন ছিল কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে দেওয়া। এটাই সর্বপ্রথম মিশন। এদেশের ওলিয়ে কামেল বুজুর্গ আলেমদের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ থেকে লাল চামড়ার গোষ্ঠী চলে গেছে। কিন্তু গেছে বটে, তাদের কিছু বীজ এখানে আজও রেখে গেছে, যেই বীজের জ্বালা তাপে আমাদের ঈমান দুর্বল হয়ে যেতেছে। তারা এসে কি কি কাজ করছে? ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলনের ইতিহাসের যে সকল বাংলা বইগুলো আছে, এগুলা পড়লে আপনারা দেখবেন, এগুলা যদি আপনারা নিজেরাও পড়েন, যারা বাংলা পড়া জানেন, তারা মার্কেট থেকে কিনে নিয়ে পড়লে দেখবেন যে কি নির্যাতন গুলা করছে মুসলমানদের উপর। ইংরেজদের এক নাম্বার কাজ ছিল মার্কেট থেকে কোরআন শরীফের কপি কিনে কিনাই না আগুন দিয়ে জ্বালায় দেওয়া, এক নাম্বার কাজ। এই জন্য তৎকালীন সময়ে লাইব্রেরি গুলার যত কোরআন শরীফের কপি ছিল সব কিনা কিনা ওরা আগুনে জ্বালাইছে। এমন দায়িত্ব দিয়া মানুষই নির্বাচন করছে যে তোমরা খালি কোরআন শরীফ জ্বালায় শেষ করে দিবা, এই এক নাম্বার কাজ। একজন ইংরেজ কোরআন শরীফের কিনে আর জ্বালায়, আর একজন যে এই ইংরেজ দেশে ইংরেজ বটে, কিন্তু সে এই দেশে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে একদিন বলতেছে, তুমি কি কাজ করো এখানে? কয়, আমার তো দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন শরীফের কপি কিনে কিনে আগুনে জ্বালানো, এটাই আমার দায়িত্ব। তুমি এই কাগজের কোরআন জ্বালাও? তালা খুলে দিয়া, ঘরের তালা খুলে দিয়া বলতেছে, ওই দেখো সামনে যত ছাই দেখা যায় এগুলো সব কোরআন শরীফের পাতা জ্বালানো ছাই। আর এই যে আরো কয়েক লক্ষ কপি কেনা আছে, এগুলো আমি জ্বালাবো। কিনা জড়ো করছি জ্বালায় শেষ করার জন্য, যাতে কোরআন শরীফ পড়তেই না পারে। তো ইংরেজ বলতেছে, তুমি এগুলা তো জ্বালাইতেছো এমন কোরআন শরীফ, যেই কোরআন শরীফ হাঁটতে পারে না, যে কোরআন শরীফ চলতে পারে না, কথা বলতে পারে না। ভারতবর্ষে তো হাজার হাজার জিন্দা কোরআন শরীফ আছে, যাদের হাত পা আছে, হাঁটা চলা করে, ওইগুলার আওয়াজ তুমি কেমনে বন্ধ করবা? সুবহানাল্লাহ, জোরে কোন হয় না? আরো জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটি কেমনে বন্ধ করবা তুমি? ওই তাই নাকি? হ্যাঁ, কই আছে? ওই চলো যাই। দিল্লির শাহী মসজিদের পাশে আজও হেফজখানা আছে, তখনও ছিল। শাহী মসজিদের কোনায় হেফজখানায় নিয়ে গেছে, দেখো হাবশা হুজুর
একটা হাফেজ ছাত্র দেন তো যে কোরআন শরীফ পড়তে পারে। হাফেজ সাহেব হুজুরা মাত্র 8 বছরের একটা বালক যে পুরা কোরআন শরীফের হাফেজ তারে বাইর করে দিছে কোরআন শরীফ পড়ার লেগে। এই ইংরেজ বৈশা রয়েছে আর 8 বছরের বালক হাফেজ সাহেব কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। আপনার ছেলেটারে হাফেজ বানায় তারপরে আবার ইউনিভার্সিটিতে দিয়ে দেন, অসুবিধা নাই, আপনার ছেলে জিন্দেগিতে কোনোদিন বেনামাজি হবে না। এই একটা ফায়দা করলেন। কোরআন শরীফ পড়ায়া বড় ডক্টরের ডিগ্রি তারে দিয়ে লওয়ান, অসুবিধা নাই। ফায়দা এটাই আপনার যে আপনি মরে যাওয়ার পরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে পড়ে আপনার সন্তানই দোয়া করতে পারবে, অথচ সে ডক্টর সন্তান আপনার। কোরআন শরীফ পড়াইছেন যে, এটা একটা ফায়দা আছে। এই ছোট্ট হাফেজ ইংরেজ দুইজনের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কালামের তেলাওয়াত আরম্ভ করে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা যাইতেছে, আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। ইংরেজ বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত শোনে। অর্ধাঅর্ধি প্রায় 15 পারা খতম হয়ে গেছে। এই ছেলেটা মাঝে মাঝে আযান হইল, নামাজ আদায় করলো, ইস্তেনজা করলো, নাস্তা করলো, আবার এসে দাঁড়ায় আবার জায়গা থেকে আবার তেলাওয়াত আরম্ভ করে দিল। ছোট্ট মাসুম 8 বছরের একটা বালক আল্লাহর কালামের তেলাওয়াত করে। লম্বা সময় আল্লাহর কালামের তেলাওয়াত ইংরেজের কানের বাড়িতে লাগতে লাগতে দিলটা আলোকিত হয়ে গেছে। চোখ দিয়ে এবার পানি বের হওয়া আরম্ভ করছে। চোখের পানি গুলা গড়া গড়া পরে আর আল্লাহর কালামের তেলাওয়াত শুনে এক সময় তার কণ্ঠে বাইজে উঠলো। পুরা 30 পারা খতম হয়ে শেষ সূরা তার কণ্ঠে আসলো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এমন করে করে বাইজে উঠলো শেষ সূরাটা। আল্লাহর ওলি এ মাসুম 8 বছরের বালক নয়, একজন আল্লাহর ওলি। ওর জবানের কোরআন শরীফের তিলাওয়াত ইংরেজকে আঘাত করছে। কিছু সময় পরে নিজের বন্ধুটারে ডাক দিয়ে বলতেছে, বন্ধু, আমার মায়ের দেশের মানুষ ভারতবর্ষে আমারে পাঠাইছিল আল্লাহর কালাম কোরআন শরীফ কিনা কিনা আগুনের মধ্যে জ্বালাইবার জন্যে। বন্ধুরে, তোমার কাছে আমি বলি, বন্ধু, যে দেশ থেকে আল্লাহর কোরআন আগুনে জ্বালাইবার জন্য আমারে ভারতবর্ষে পাঠাইছে, আমি ওই দেশের জিন্দেগিতে আর কোনদিন যাব না। তুমি যদি আমার বাড়িতে যাও তাহলে আমার আত্মীয় স্বজনকে তুমি খবর করিও, তোমাদের সন্তানকে আল্লাহর কোরআন কিনা জ্বালাইবার লেগা ভারতবর্ষে পাঠাইছিলাম, কিন্তু তোমাদের সন্তানের সিনাটাই আল্লাহর কোরআনে কিনা কুফরি জ্বালায়া ঈমানের নূর ভিতরে ঢুকায় দিছে। এ হলো কোরআন শরীফের তিলাওয়াত। এজন্য পয়গম্বরদের 1 নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি। পয়গম্বররা কোরআনের তেলাওয়াত করত। হাদিসে পাকে আছে, পয়গম্বর বলেন, মাইয়িতরে যখন কবরের মধ্যে রাখা হয়, এ মাইয়িতের কোন আপনজন কবরে তার সাথে থাকে না, তার কোন ক্ষমতার বাহাদুরি কবরে তার সাথে থাকে না। এই মাইয়িত যদি দুনিয়ার মাটির উপরে আমল করে থাকে তাহলে তার আমল কবরে চলে যায়। নিজের সন্তান যার জন্য গাড়ি করছেন, যার জন্য বাড়ি করছেন, সন্তান 2 পারে হাত দিয়ে লাফ দিয়ে কবর থেকে উঠা শেষ চাকা মাটির চাপ গুলার সন্তান নিজের হাতে দিয়ে যায়। আপন জনের সবাই পাষাণ হৃদয় হয়ে মাইয়িতরা একা একা কবরে রাইখা চলে যায়, কিন্তু মাইয়িতের সাথে কবরে 4টা জিনিস থাকে। পয়গম্বর বলছেন, নিজাউজি আল মাইয়িতু ফি কবরি, মাইয়িতরে যখন কবরে রাখা হয়, যা আল কুরআন ইনদা রাসিহি, মাইয়িত যদি কোরআন শরীফের সাথে সম্পর্ক রেখে থাকে, কোরআন শরীফের তেলাওয়াত যদি করে থাকে, কোরআন শরীফ তার মাথা বরাবর এসে যাবে। ফেরেশতারা প্রশ্ন করতে আসলে বলবে, বলো তোমাদের প্রশ্ন বলো, আমি দিয়ে দেই। যার কাছে প্রশ্ন করতে আসছো তার সম্পর্ক আমি আল্লাহর কালাম লৌহে মাহফুজের কালাম আমি কোরআনের সাথে তার সম্পর্ক আছে।
আজকে সে আরামের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমে কোনো বাধা দিও না, তারে ঘুমাইতে যাও। যত প্রশ্ন আছে সব আমারে করো, আমি কোরআন তার পক্ষ থেকে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়া দিই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত কবরে যাইব, কিছুই পারেন না। আল্লাহ খালি সূরাতুল বাকারার মতো বড় বড় সূরা কোরআন শরীফে দেন। আপনাদের যাদের মেধা দুর্বল, আপনাদের জন্য ছোট ছোট কিছু সূরা আল্লাহ কোরআনে দিয়েছে। এ আমার বান্দা, কিছুই পারলি না তুই, তাহলে কোরআন শরীফের ছোট ছোট সূরাগুলো পড়ে, এই ছোট সূরাগুলোও যদি 2-3 বার পড়স, তাহলে পুরা কোরআন পড়ার সওয়াব তোর আমলনামায় দিবে। সূরাতুল ইখলাস একটা সূরা, যার মধ্যে মাত্র ছোট ছোট কয়েকটা শব্দ আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবাজি, এমন কোন মানুষ নাই যার ব্রেন পাগল হয় নাই, সে সূরাটা মুখস্থ করতে পারবে। আপনি কিচ্ছু পারলেন না, কুল হুয়াল্লাহর সূরাটা মুখস্থ করেন। আপনি আপনার গোলাম, কুল হুয়াল্লাহর সূরাটার হাফেজ আপনি হয়ে যান। এই সূরার বদলতে আল্লাহ আপনাকে হাসরের কঠিন ময়দানে 4টা আয়াত তেলাওয়াত করবেন। ছোট ছোট আয়াত তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ 4 তল বিশিষ্ট একটা বিশাল জান্নাত আপনাকে বিনা হিসাবে আল্লাহ দান করবেন। 3 বার পড়বেন, 1 খতমের সওয়াব আমলনামায় জমা হইব। পয়গম্বরদের একজন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, একটা কোরআন শরীফের তেলাওয়াতের গুরুত্ব বললাম, বুঝছেন আপনারা? এই একটা। দ্বিতীয় নাম্বার মেহনত, পয়গম্বররা আমল দিছেন। আমল সকালে কিছু সময় আল্লাহর নামের জিকির করো, বিকালে কিছু সময় আল্লাহরে ডাকো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবক দিতেন, যেই সবকগুলা হক্কানি পীরেরা দেয়। ইংরেজরা মাদ্রাসার জঙ্গি প্রতিষ্ঠান বলে মাদ্রাসার কোরআনের আওয়াজ বন্ধ করতেছে, আর হক্কানি পীরেরা যে পয়গম্বরী তাজকিয়ার সবক দেয়, এই সবক বন্ধ করার জন্য লাল শালওয়ালা পীর সাহেব ইংরেজরা ছেড়ে দিছে। যারা কয় নামাজ রোজা না করলেও আল্লাহর সাথে সম্পর্ক হয়, গাঁজা খায়াও খাজা পাওয়া যায়, খাজা পাইলে আল্লাহরে পাওয়া যায়। এই গ্রুপ কিছু আছে, নগদ ফগত জান্নাত। আর কি এর কাছে যাইবেন, নামাজ রোজা কিচ্ছু রাখবো না, ডাইরেক্ট জান্নাতে যাইবেন। এই তাজকিয়ার পবিত্র রাস্তাটাকেও অপবিত্র করার জন্য ইংরেজরা ভণ্ড পীরের যত গোষ্ঠী বাংলাদেশে আছে, ইংরেজদের এজেন্ট এই সবগুলা। এগুলোর টাকার কোনো অভাব নেই, যেটি ভণ্ড এগুলোর টাকার অভাব নেই। এজন্য দ্বিতীয় নাম্বার মেহনত হলো তাজকিয়ার মেহনত। তাজকিয়ার মেহনত কলব পরিষ্কার করার মেহনত। হক্কানি পীর বুজুর্গের মাধ্যমেও হইতে পারে, হক্কানি আলেমের সাথে সংস্পর্শের বদলতেও হইতে পারে, তবলিগে সময় লাগানোর কারণেও হইতে পারে, মাদ্রাসায় কিছু দিন শিক্ষার মাধ্যমেও হইতে পারে। মেহনত যেটাকে বলা হয় আমল শিক্ষা দেওয়া, তাজকিয়া বলা হয় তাকে। গায়েবের কিছু অদৃশ্যের জিনিস আছে যা এই চোখওয়ালা দেখে না, কিন্তু আত্মার চোখওয়ালা দেখে। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আবু বকর, আপনার আমার পয়গম্বর থেকে শুরু করে যারা আছে, যারা তাজকিয়া ওয়ালা হয়েছে, তারা এমন কিছু দেখছে যা অন্য মানুষে দেখে নাই। যেমন খলিফা উমর মিম্বরে দাঁড়ায় রয়েছেন, দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছেন, শত শত মাইল দূরে একজন যুদ্ধ করতেছে, তারে ডাকতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। হযরত সারিয়া তখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। হযরতে সারিয়া যুদ্ধ করে আসছেন। মদিনার লোকেরা বলে, খলিফা যে তোমার জুমার নামাজের টাইমে ডাকছিল, শুনছিলা? হযরত সারিয়া বলতেছে, খোদার কসম, ওই সময় যদি খলিফাতুল মুসলিমিন আমাকে ডাক না দিতেন, তাহলে পেছনের দুশমনদের আক্রমণে আমরা সবাই শাহাদাতের পেয়ালা ছাড়া
আর পরাজয় বরণ করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এটা এই চোখ না, এই চোখ দিয়া তো দেওয়ালের ওই পাশে দেখা যায়। এটা ওই চোখ যেই চোখ দিয়া শত শত মাইল দূরে দেখা যায়, ওই চোখ তাজকিয়ার চোখ। আর এটা ওই কান যেই কানের দ্বারা শত শত মাইল দূরের ডাক শোনা যায়। হযরত সারিয়া একজন আত্মশুদ্ধিওয়ালা কানওয়ালা ছিলেন, যিনি শত শত মাইলের দূরের আওয়াজ শুনছেন। আপনার আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের সামনে দাঁড়ায় রয়েছেন। এক আল্লাহর বান্দা ওযু করতেছে। আল্লাহর বান্দারে ডেকে কয়, আল্লাহর বান্দা তুমি কি চুরি করছো নাকি? বলে, হয় ইমাম সাহেব আমি চুরি করছি। আপনি কেমনে জানলেন? ইমামে আজম কি বলে, আল্লাহর বান্দা তুমি যখন ওযু করতেছিলা, ওযুর পানিগুলা যখন গড়ায় গড়ায় পড়তেছিল, আমি দেখতেছিলাম চুরির গুনাহগুলা ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধিওয়ালা চোখ। হালাল খাদ্যের পরে সরাসরি বরকত পড়ে, আত্মশুদ্ধিওয়ালাও বরকত দেখে। এটা আলাদা কান, আলাদা চোখ। এটা অর্জন হয় আমলের মেহনতের বদলতে। ওই আমল পয়গম্বররা উম্মতদের শিখাইছে। দ্বিতীয় নাম্বার দেয় যে আমল ছাড়া কি আল্লাহরে পাওয়া যায়? নামাজ ছাড়াও তো আল্লাহরে পাওয়া যায় না, আমল ছাড়াও আল্লাহকে পাওয়া যায় না। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের এক খুব কাছের শাগরেদ আছে, হযরতে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার এক জবরদস্ত শাগরেদ ছিলেন। মুরব্বী শাগরেদদের ভিতরে উনি সর্বশ্রেষ্ঠ। ওনার বাড়িতে একদিন বেড়াইতে গেলেন, উস্তাদ ছাত্রের বাড়ি গেছে। তো ইমাম আবু ইউসুফের একটা মেয়েও ছিল। মেয়েরে বলছে, মেয়ে আমার উস্তাদে আইবো, ভালো করে রান্না করো, মজার রান্না করবা, যেন ভালো করে খাওয়াইতে পারি, উস্তাদ যেন খুশি হয়ে যায়। উস্তাদের দাওয়াত দিয়ে ভালো খাওয়ান না আপনারা? দাওয়াত দিছে, ভালো খাওয়াইবা, রান্না বান্না সব করছে। করার পরে 4-5 জনের খাবার দিছে সামনে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4 জনের খাওয়া একাই খেয়ে ফেলেছে, কিছু আর রাখে নাই, সবটি খাইছে। রাতের বেলায় দরজা বন্ধ করে রাখছেন। ইমামে আবু ইউসুফের কন্যা 1 মশক পানি দরজার সামনে দিছে। রাত্রে বেলায় যদি তাহাজ্জুদের ওযুর লেগে আর ইমাম সাহেব উঠে, তাহলে যেন পানি তালাশ করে পায়। 1 মশক পানিও দরজায় রাখছে। সকাল বেলায় ওইটা দেখে যে পানিও জায়গাটা জায়গায় রয়েছে, ওযু করে নাই। মসজিদে গেছে, নামাজ পড়া সাথে সাথে বাড়ির দিকে রওনা দিছে। আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এসে কয়, মা আমার হুজুর যাইতেছে গা। কার হুজুর চলে যায়, হুজুরের সাথে আমার জরুরি আলাপ আছে। কি আলাপ? তাড়াতাড়ি ডাকে নাকি। তারপরে ডাক দেয় না, আবার বাংলায় বসাইছে, হুজুর আমার মেয়ে আপনার সাথে কি আলাপ জানি করবো। কি আলাপ? আগে বাপ বেটিরে কইতেছে, আব্বা আপনার ইমন বেডঙ্গা ইমাম সাহেব আপনার উস্তাদ, ইসলামে কোন খাওয়া সুন্নত, আর 4 জনের খাওয়া একাই খাইছে। এত বড় মানুষ 4 জনের খানা খাইলো, এটা কি লেগে গেল? রাত্রে ওযুর লেগে পানি দিলাম তাহাজ্জুদ পড়ার, তা তাহাজ্জুদ না পড়ে সোজা মসজিদে যায় ওযু করে নামাজ পড়লো। আবার নামাজ পড়ে ইশরাক করে তো মসজিদ থেকে বাইরে হইব, ইশরাকের আমল তার ভিতরে নাই, সোজা বাড়ির দিকে রওনা দিবে। এত উল্টা পাল্টা যিনি করে, এই আবার ইমামে আজম আপনার বড় ওস্তাদ কেমনে হয়? বাপের কাছে তো খুব সহজে কইছে। বাপে কয়, আমি এটা আমার হুজুরের কাছে বলতে পারবো না, তুই জিজ্ঞাসা কর। ইমামে আজম আবু হানিফাকে আবু ইউসুফের কন্যা খুব আদবের সাথে জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব ইসলামে কম খাওয়া এটাই সুন্নত, আধা পেট খাওয়া সুন্নত, কিছু খালি রাখতে হইব, আল্লাহর গোলামি করতে তাতে সুবিধা হয়। 4 জনের খাবার দিলাম, একাই খাইছেন, আপনি কি ডেলি এমন খান? তাহাজ্জুদের পানি দিলাম, ওযু করেন নাই, নামাজ পড়ে ইশরাক করে বাইরে হইবেন, তাও হইলেন না। আপনি একজন বড় ইমাম, আপনার এই সকল আমলগুলো আমারে ধাঁধায় ফেলছে, কেন আমি বুঝি না।
ইমামে আজম দেখি বলে, মা গোপন রাজ এখন প্রকাশ করতে বাধ্য হয়ে গেলাম। মা গো, তুমি যখন আমার কাছে খাবার পাঠাইলে, আমার সামনে যখন খাবার দেওয়া হয়েছে, আমি তাকায় দেখতেছিলাম হালাল খাবারের উপরে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। আমি দেখতেছিলাম এত রহমত বর্ষণ হইতেছে গো মা, এমন হালাল খাবার আমার জিন্দেগিতে আমার সামনে আর কখনো আসে নাই। হালাল খাবার বেশি খাইলে শক্তি বৃদ্ধি হয়, এজন্য বেশি হালাল খাবার পাইছি, এটা বেশি করে খাইছি, ইমানি শক্তি আমার বাড়ছে। মাগো, এই খাবারের বদলতে আমার ইমানি শক্তি এমন বাড়ছে, রাতের বেলায় আমার ঘুম হয় নাই, ঘুমাইলে নাও জুবান্ত একটা আয়াত তেলাওয়াত করতেছিলাম, তোমার বাবার হালাল খাবার খাওয়া, এক আয়াত তেলাওয়াত করে করে এক আয়াতের ভিতর থেকে 100 মাসআলার উত্তর আমি তালাশ করে বের করছি রাত ভরা। মাগো, এই জন্য ঘুমের সুযোগ হয় নাই, এই ওযু ভাঙে নাই। এশার ওযুর দ্বারা ফজরের নামাজ আদায় করেছি। ফজরের নামাজ পড়ে যদি মসজিদে বসে থাকি, আমার বাড়িতে অনেক দূর থেকে ছাত্ররা আসে লেখাপড়া করার জন্য, আমি যদি আমার বন্দেগীর জন্য তোমার বাড়িতে দেরি করে বাড়িতে যাই, তাহলে আমার ছাত্রগুলা অপেক্ষার প্রহর গুনলে তাদের কষ্ট দেওয়া হবে। এজন্য নিজের বন্দেগীর কিছু ক্ষতি করে নাও, অপরের কষ্টের থেকে বাঁচানোর জন্য শাক না পড়ে বাড়িতে যাইতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লা কোন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আত্মশুদ্ধি, যে পরের সুখ পরের শান্তি বেশি চোখে আসে, যে নিজের চিন্তায় বিভোর না হয়ে পরের চিন্তায় বিভোর হয়। আর বাতিনি এমন কিছু দেখা যায় যা চর্ম চোখ দিয়ে দেখা যায়। তাজকিয়া যাদের ভিতরে আছে তাদের অবস্থা এমন হয়। পয়গম্বরের প্রত্যেকটা সাহাবী এমন আত্মশুদ্ধিওয়ালা ছিলেন। এজন্য পয়গম্বরদের দ্বিতীয় মেহনত ছিল তাজকিয়ার মেহনত করা, আমলি জিন্দেগির মেহনত করা। পয়গম্বরের 3 নাম্বার মেহনত ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআন শরীফের তিলাওয়াত নয়, শুধু কোরআন শরীফের তিলাওয়াতের ব্যাখ্যা শেখানো, এটা 3 নাম্বার কাজ। আপনারা আমরা যারা আছি আমাদের সবার জন্য কোরআন শরীফের ব্যাখ্যা শেখা ফরজে কিফায়া, কোরআন শরীফের তেলাওয়াত শেখা ফরজে আইন, আর কোরআন শরীফের ব্যাখ্যা শেখা সবার জন্য ফরজে কিফায়া। কোরআন শরীফের তেলাওয়াত করা ফরজে আইন, মাসআলা মুখস্থ করেন। কোরআন শরীফের তেলাওয়াত করা ফরজে আইন, শিখা ফরজে আইন, সবার জন্য শিখা ফরজ। আর কোরআন শরীফের ব্যাখ্যা শিখা ফরজে কিফায়া। ফরজ আলাল কিফায়া তার মানে কি? কিফায়া বলা হয় তাকে যেটা এলাকার সকলের পক্ষ থেকে 2-4 জনে জানলে সবার পক্ষ থেকে জানা হয়ে যায়। জানাজার নামাজ পুরা এলাকাবাসীর পক্ষ থেকে 2 জনে পড়লো, সবার উপর থেকে ঝামেলাটা চলে গেল। সালামের উত্তর 1 জনে দিলে 10 জনের আদায় হয়ে গেল। কিছু শরীয়তের বিধান কিছু এরকম আছে। আপনার এলাকার থেকে 1 জন মৌলবী সাহেব হইছে, আপনারা সবাই মৌলবী না হওয়ার গুনাহ থেকে বেঁচে গেছেন। কিন্তু 1 জনও যদি মৌলবী না বানান, তাহলে সবাই মৌলবী না হওয়ার গুনাহগার হয়ে হাসরের ময়দানে দাঁড়াইবেন। তো শরীয়তের এমন কিছু আমল আছে যেগুলা সবার পক্ষ থেকে 2 জনে করলে আদায় হয়ে যায়, 1 জনে করলে আদায় হয়ে যায়। তো কোরআন শরীফের ব্যাখ্যা শিখা, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া সবার জন্য ফরজ আলাল কিফায়া। 2-1 জনে যদি মুফতি হয়ে যায় তাহলে সবাই গুনাহ থেকে বাঁচা যায়। কোরআন শরীফের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের ব্যাখ্যা শিখাইছেন। পয়গম্বর যদি ব্যাখ্যা না শিখাইতো তাহলে আমরা কেউ নামাজ পড়তে পারতাম না। নামাজ 5 ওয়াক্ত ফরজ, কিন্তু কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত এটা পয়গম্বর ব্যাখ্যা করে করে শিখাইছেন। কোন ওয়াক্ত নামাজ কখন ওয়াক্ত শুরু হবে কখন শেষ হবে এটার ব্যাখ্যা সরাসরি কোরআন শরীফে নাই, পয়গম্বর শিখাইছেন। রমজান মাসে রোজা রাখতে হবে ফরজ, কিন্তু আল্লাহর বিধান ব্যাখ্যা করে করে পয়গম্বর আমাদের বুঝাইছেন এমন এমন করে রোজা রাখা ফরজ। ভাইজান, নামাজের মধ্যে 1 রাকাতে 2 সিজদা আছে, 1টা রুকু আছে, এটা কোরআন শরীফে নাই।
পয়গম্বর এটা কি শিখাইছেন, এটা আমার জন্য শিখা ফরজ আলাল কিফায়া। পয়গম্বর যেভাবে শিখাইছেন ঠিক ওইভাবে আলেম হয়ে যাওয়া সবার জন্য ফরজ, কিন্তু এটা কিফায়া। এক আধজনে যদি আলেম হয়ে যায় সবাই গুনাহ থেকে বেঁচে যায়। কারণ আলেম না হইলে পারে তো খবর আছে। খবর কেমনে? কোরআন শরীফ দিয়ে আপনি জান্নাতে যাইবেন। শরীয়তের সব মাসআলা ডাইরেক্ট কোরআন শরীফে নাই, ইনডাইরেক্ট আছে। যেমন কোরআন শরীফের মধ্যে তাফসীর শিখাইছেন পয়গম্বর, ব্যাখ্যা শিখাইছেন। কোরআন শরীফের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতের ব্যাখ্যা অপর আয়াতে তালাশ করে পাওয়া যায়। যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা ফরজ হইছে। কদ্দুর ফরজ হইছে ওটা আবার অন্য আয়াতে পাওয়া যায়, শাহরু রমাজান, পুরা এক মাস রোজা। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অন্য আয়াতে এক মাস রাখুল্লাহ বুঝে এটা পাওয়া গেছে। কিন্তু নামাজ 5 ওয়াক্তের ভিতরে কয় রাকাত এটা অন্য আয়াতে আর ডাইরেক্ট নাই। তাহলে কোরআন শরীফের কিছু আয়াত আছে যে আয়াতের ব্যাখ্যা তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করা যায়। কিন্তু এমন কিছু আয়াত আছে যার ব্যাখ্যা আয়াত দিয়ে করা যায় না, হাদিস দিয়ে করতে হয়। তাফসীরুল কুরআন বিল হাদিস, তাফসীরুল কুরআন বি আকওয়ালি সাহাবা। কিছু আয়াত এমন আছে যার ব্যাখ্যা হাদিসেও পাওয়া যায় না, কওলে সাহাবা দিয়ে করতে হয়, আকওয়ালে সাহাবা দিয়ে করতে হয়। তাফসীরুল কুরআন বিল ইজতিরাইন, কানুন সহকারে খাটায় তারপরে বাইর করতে হয়। ওটা ডাইরেক্ট আপনি মাসালা কোরআন শরীফে পাইবেন। যেমন একটা উদাহরণ দেই, এক লোক তার বিবিরে বলছে, এই যে বউ, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মানুষটি এমন বিদঘুটা কাম মাঝে মধ্যে করে, পরে শেষে মাসালার জন্য করে। মাসালা আনার জন্য গেছে। যুগটা হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির যুগ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তখন 8 বছরের বালক, 8-9 বছর বয়স মতো। তো উনি মশলার লেগে মাদ্রাসায় যায়, বলতেছে, মুফতি সাহেব হুজুর, বিবিরে বইলা ফেলাইছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কি হইলো? তো তাই আবার কি হইব? আপনার বিবি কেমন দেখতে? কয় একেবারে পাতিলের গুড়া যেরকম কালো, আমার বিবি তার চাইতে কম কালো না, প্রায় কাছাকাছি। তাইলে আর কি হইব? তাহলে শেষ। চাঁদ দেখেন না সাদা, আপনার বিবি কালা, শেষ। আসলে বিবি যতই খারাপ হোক, কালা হোক, নেংরা হোক, কানা হোক, স্বামীর কাছে এই বিবি ভালো। এইটাই হারায় গেলে আবার স্বামী কষ্ট পায় না? আপনার কাছে আপনার সুন্দর বিবিটা ভাল লাগে, আর একজনের কালো বিবিটাই তার কাছে ভাল লাগে। কিন্তু কালোর এমন কিছু গুণ আছে যে গুণটা আপনার সাদাটার ভিতরে নাই। এই কালার গুণের পিছনে এই স্বামী তার কাছে দুর্বল। গুণে আল্লাহ একদিক দিয়ে মানুষে ভালো বানান লাগবো। তার চামড়া কালো দিছে, এমন কিছু গুণ তারে দিছে যে গুণ অন্য জনকে দেন। আল্লাহর কাম তো সব। যাই হোক, মাদ্রাসায় গেছে, মুফতি সাহেব তো কয়ে দিছে, শেষ জানগা। মাদ্রাসা থেকে বাইরে হয়েছে তো কানতে বাইরে হয়েছে, কানতেছে। কান্না দেখে গেছে, চোখের পানিতে একেবারে জামা কাপড় ভিজে যাইতেছে। বিবি মহব্বতের হইলে তো কাঁদেই মানুষ। আপনার আমার পয়গম্বরের প্রথম বিবি বয়স কত ব্যবধান? ওই 40 বছর, কোথায় 21 বছর, ডবল। এই বিবির সাথে পয়গম্বরের যে মহব্বত হয়েছে, এটা কিন্তু বিবি বয়সে বেশি এই জন্য মহব্বত বেশি তা না, গুণের কারণে। বা মহব্বত কম হইব, বুড়ি আর জওয়ান মিলে নাই তা না। খাদিজাতুল কুবরার গুণের কাছে পয়গম্বর পরাজিত হয়ে গেছিল। যেই পরাজয় খাদিজাতুল কুবরার পরে পয়গম্বরের আর কোন স্ত্রী পয়গম্বরের এমন পরাজিত করতে পারে না গুণ দিয়ে। আপনার আমার পয়গম্বর খাদিজাতুল কুবরার ইন্তেকালের 1 যুগ পরেও কাঁদছেন, চোখের পানিতে বুক ভাসাইছেন। জান্নাতুল বাকি গুরুস্থানের পাশে দাঁড়ায় বিবির জন্য কাঁদছেন।
ডেকে ডেকে বলছেন, আল্লাহ ও মালিক, হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে, দুনিয়ার হায়াতে আমি কিছু সময়ের জন্য তো আমার খাদিজারে হারায় ফেলছি, ও আল্লাহ হাসরের কঠিন ময়দানে যেন আমি আমার খাদিজারে না হারায় যাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা পিছন দিক দিয়ে যায়, কয় পয়গম্বর, এক যুগ আগে যারা হারাইছেন তার জন্য একজন বুড়ি মহিলার জন্য কাঁদতেন আপনি, তার চিতে ভালো কি আপনি আর পান নাই কাউরে? আমার পয়গম্বর লিখে বলে, আয়েশা তোমরা আমার সুখের দিনের সঙ্গী, খাদিজাতুল কুবরা ধনির দুলালি আমার দুঃখের দিনের সঙ্গী। খাদিজাতুল কুবরার কথা বলে এমন আঘাত তুমি কিন্তু কখনো আর আমাকে দিও না। মোহাব্বত প্রেম ভিন্ন জিনিস। মোহাব্বতে বিবির মোহাব্বতে চোখের পানি ফেলতে ফেলতে মাদ্রাসার অফিস থেকে বাইরে গেটেই দাঁড়ায় রয়েছেন, মাদ্রাসায় আসতেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, বলতেছেন চাচা কান্দেন কে? মুরব্বী গো, সমস্যা যদি ছোট বাচ্চারা জিজ্ঞেস করে মেজাজ খারাপ হয় না? চাচা মিয়ার আরো মেজাজ খারাপ হয়েছে, তুই কি বুঝবি আমি কি লেগে কান্দি, সব মেজাজ খারাপ কয়টায় না। কিন্তু বাচ্চা যদি এমন শক্ত করে মুরব্বীরে ধরে, অনেক সময় বাচ্চা বুঝুক আর না বুঝুক মুরব্বীর কথা না বলা ছাড়া আর কোনো উপায় থাকে না, এরকম বিপদে পড়ে যায় অনেক সময়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন শক্ত করে ধরছে যে এখন চাচা আর না বইলে পারতেছে না। চাচা মিয়া বলতেছে, শোনো, তোমার একটা চাচি আছে, ওই চাচিরে আমি বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক, মুফতি সাহেব ফতোয়া দিছে তালাক হয়ে গেছে, এই জন্য তোমার দাদি তোমার চাচির প্রেমে কান্দি, মোহাব্বতে কান্দি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, চাচা আমি নোমান বিন সাহাবের ফতোয়া দিয়ে দিছি, চাচি তালাক হয় নাই, আপনি চাচির সাথে যে একেবারে গল্প করেন কোনো অসুবিধা নেই, আমি ফতোয়া দিলাম। বুড়া বেচারা গেছে খেইটা, হ্যাঁ হুজুররা কয় তালাক হইছে, এই ছোট এক ছোকরা ও কয় তালাক হয়, হুজুররাই কেমন ছাত্রই কেমন, খেইবে গেছে যে মাদ্রাসার অফিসে যে কয়, এই মুফতি সাহেব আপনি কইলেন তালাক হয়ে গেছে, গেটের থেকে আপনাদের এক ছাত্র কয় তালাক হয় নাই, পাইছেন নাকি? উল্টা পাল্টা ফতোয়াবাজি করে দিছে খুব বড় একটা দাঁতানি। কে কইল? হুজুররাও কেঁপছে, কে বললো এমন কথা? তার নাম কি? তার নাম নোমান বিন সাহাবের আবু হানিফা যারে বলে, একজন আর একজনের কয় নো মানে যদি বলে থাকে বলা যায় না, হইতেও পারে। এজন্যই ইমামে আজম আবু হানিফাকে সাইয়্যিদুল মাযহাব, মাযহাবী ইমামদের মধ্যে বড় ইমাম, মাযহাবের মধ্যে সবচেয়ে দামি মাযহাব হানাফি মাযহাব। ছোটবেলা থেকেই দিমাগ ছিল তীক্ষ্ণ। হুজুররাই কয় নোমান যদি বলে থাকে ঘটনা হইতেও পারে, বলা যায় না, কথাটা তো কষ্ট না। নোমান বিন সাহাবের ডেকে আনছে, নোমান তুমি নাকি বলছো তারা কয় না, এটা কি কোরআন শরীফে আছে? কয় কোরআন শরীফে ডাইরেক্ট নাই কিন্তু ইনডাইরেক্ট ঠিকই আছে। সুবহানাল্লাহ। এই জন্য ব্যাখ্যা শিখার দরকার। পয়গম্বর এই জন্য 3 নাম্বার কাজ ব্যাখ্যা শিখাইছেন, কোরআন শরীফের ব্যাখ্যা শিখাইছেন। ব্যাখ্যা বন্ধ করে দেওয়া যাইব? জোরে বলেন। আওয়াজ দিয়ে চিল্লায় জোরে কোরআন বন্ধ করে দেওয়া যাইব? জোরে আওয়াজ দিয়ে বলেন যাবে না। বর্মী মাদ্রাসায় ব্যাখ্যা শিখানো হয়, বন্ধ করে দেওয়া যাইব? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের তিলাওয়াত করা আরম্ভ করলেন। কোরআনেই আছে তালাক হয় নাই, কিন্তু ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট আছে। কেমনে আছে? আল্লাহ বলছেন তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও হুজুর, আল্লাহ 4 জিনিসের কসম খায় আল্লাহ বলতেছে মানুষ আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছে। আমার চাচি কালা হইতে পারে, সে মানুষ,
আল্লাহ চার জিনিসের কসম করে বলছে, আল্লাহর কাছে হাবশি বেলাল কালা হইলেও মানুষ ও সবচেয়ে বেশি সুন্দর। ও আকাশের চাইতে সুন্দর হোক না কালা, আল্লাহর কাছে বড় ভালা। হোক না সে কালো, চাঁদের চাইতে ভালো, সূর্যের চাইতে ভালো, আকাশের চাইতে সুন্দর, জমিনের চাইতে সুন্দর, প্রকৃতির যত সৌন্দর্য তোমরা দেখো সব কিছুর চাইতে আজব চমৎকার সুন্দর। যদি আল্লাহ চার জিনিসের কসম খায়, আল্লাহ বলেন আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য চাচি তালাক হয় নাই, ঠিকই তো আছে, ডাইরেক্ট নাই ইনডাইরেক্ট আছে। চতুর্থ নাম্বার কাজ, হিকমত শিখাইছেন। হিকমত ওয়াল হিকমা ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হিকমত শব্দের অনেক অর্থ। হিকমত শব্দের অর্থ কৌশল হইতে পারে, হিকমত শব্দের অর্থ ফিকহ শাস্ত্র হইতে পারে, হিকমত শব্দের অর্থ সুন্নতের আমল হইতে পারে, হিকমত শব্দের অর্থ বয়ানের তর্জ নমুনা হইতে পারে, যুদ্ধের কৌশল হইতে পারে, সুন্নতের আমল হইতে পারে, মানব জিন্দেগিতে চলার পথ হইতে পারে, বিভিন্ন অর্থ হইতে পারে। আমরা ধরে নেই সুন্নতের আমল। সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবাসতে, জানের চেয়ে বেশি ভালোবাসা। হিজরতের রাত্রিতে আবু বকরের ইতিহাস লক্ষ্য করে দেখেন। দরজায় হেলান দিয়ে আবু বকর গাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে। পয়গম্বরের ডাক দিছে, আবু বকর বাইরে হয়ে আসছে। নবীজি ডেকে বলে, আবু বকর একটা ডাক দিলাম, দরজা খুলে বাইরে হয়ে আসলেন। আবু বকর, ও আবু বকর, রাতের বেলায় বিছানায় কি পিঠ লাগায় আপনি ঘুমান না? আবু বকর বলে, পয়গম্বর বহুদিন আগে বলছেন হিজরত করতে হবে, সাথে আপনি আমারে নিবেন ইঙ্গিত দিছেন, সেই থেকে আপনার আবু বকর বিছানায় পিঠ লাগায় ঘুমায় না পয়গম্বর। রাতের বেলায় হেলান দিয়ে দিয়ে রাত কাটাই। আমার পয়গম্বর আমারে ডাক দিলে যেন আমি বাইরে হয়ে যেতে পারি। পয়গম্বরের সাথে বাইরে হয়ে আসছে। অন্ধকার রাত্রি, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আপনার আমার নবী হিজরতের রাত্রিতে পুরা পায়ের উপরে ভর দিয়ে হাঁটতে পারে নাই, শুধু বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে পয়গম্বর হাঁটছে। বৃদ্ধা আঙ্গুল ফাইটা ফাইটা রক্ত বের হইছে। আবু বকর নিজের হাতে ছেঁড়া কাপড় দিয়ে পয়গম্বরের আঙ্গুল দুইটা বাঁধা দিছেন। আবু বকর অন্ধকার রাত্রে একবার আমার নবীর ডান পাশ দিয়ে হাঁটে, আবার নবীর বাম পাশে হাঁটে, আবার সামনে হাঁটে, আবার পেছনে হাঁটে। পয়গম্বর ডেকে বলে, আবু বকর একবার ডানে হাঁটেন, আবার বামে হাঁটেন, আবার সামনে হাঁটেন, আবার পেছনে হাঁটেন, এমন কেন করেন আবু বকর? আবু বকর বলে, পয়গম্বর আমি যখন অন্ধকারের ডান পাশ দিয়ে হাঁটি, আমার মনটা কয় না জানি বাম পাশ থেকে কোন কাফের আমার পয়গম্বরের আবার তীর মারে নাকি। পয়গম্বর ওই তীরটা ফিরাইবার জন্য আমি বাম পাশে দাঁড়ায় যাই। আবার যখন বাম পাশে হাঁটি, আমার মনটা কয় না জানি সামনে থেকে কোন তীর আমার পয়গম্বরের গায়ে লাগতে পারে, তীর ঠেকাইবার লেগে সামনে দাঁড়ায় যায়। আবার যখন সামনে হাঁটি, আমার মনটা কয় না জানি পেছন থেকে কোন তীর আমার পয়গম্বরের গায়ে লাগতে পারে, আমি পেছনে দাঁড়ায় যাই। পয়গম্বর গো, আমি আবু বকর জিন্দা থাকবো আর আপনার গায়ে ফুলের টুকা আঘাত লাগবে। পয়গম্বর আল্লাহর দরবারে আমি আবু বকর মুখ তুলে দাঁড়াবার সাহস পাই না। এটারে বলে মোহাব্বত। এজন্য নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীরে মা বাপ ভাই বোন সবার চেয়ে বেশি ভালোবাসা যায় একজনকে। পৃথিবীতে একটা মানুষই ভালোবাসলে পরে জান্নাতে যাওয়া যায়। যারে মার চাইতে বেশি ভালোবাসা ইবাদত, বাবার চাইতে বেশি ভালোবাসা ইবাদত, সেই মানুষটাই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে অল্প একটু ভালোবাসা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগীর গুনাহ মাফ করছে। কি ভালোবাসছে? নবীর প্রেমে পড়ে একটা কবিতা লিখছে, এজন্য আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়েছে। ওই যে কবিতাটা আমরা পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর প্রেমে পড়া এই কবিতাটা লিখছেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা সাদির ইন্তেকালের পরে
এক লোক স্বপ্নে দেখে শেখ সাদি জান্নাতের বাগানে ঘুরতেছে, দেখে বলে, ও আল্লাহর বান্দা সাদি, তোমারে আল্লাহ জান্নাত কেমন করে দান করলো? বলে, শোনো গো, আমার জিন্দেগিতে যত আমল করছি, আমার জিন্দেগির সকল আমলের মধ্যেই কোনো না কোনো ত্রুটি বের হয়েছে, সেগুলো বরবাদ হয়েছে। শেষ পর্যন্ত আমি আমার আমলের ঝুড়ি থেকে একটা কবিতার পংক্তি বার করছিলাম। ওই কবিতাটা আমি আমার পয়গম্বরের প্রেমের সাগরে ডুব দিয়ে লিখছিলাম। ওই কবিতাটা আল্লাহর দরবারে যখন দিছি, আল্লাহর নবীর শানে আমি প্রেমে পড়ে একটা কবিতা লিখছি। বড় প্রেম ছিল, যার মধ্যে কোনো খাদ ছিল না। আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাদি, আমি যার জন্য আকাশ বানাইলাম, যার জন্য জমিন বানাইলাম, যার জন্য তামাম পৃথিবীর সকল আয়োজন করলাম, তার প্রেমের সাগরে ডুব দিতে পারছো সাদি। এ প্রেমের সমুদ্রে একটু ঝাঁপ দেওয়ার কারণে আমি আল্লাহ তোর সকল আমলের ত্রুটি মাফ করে আমল মঞ্জুর করে তোরে জান্নাতের মেহমান বানায় দিলাম। মুহাব্বত, এ নবীরে মুহাব্বত করলে পরে কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে। এজন্য সাহাবায়ে কেরাম